আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন কি রেসিপি শেয়ার করব। তো আজকে হচ্ছে মলা মাছ দিয়ে আর কচুর লতি দিয়ে রান্না করব। সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। সব সময়ই আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করি। আমার কাছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করলে অনেক ভালো লাগে, কিন্তু রেহানের বাবা চিংড়ি মাছ তো ভালোবাসেন না, সেই কারণে এইবার মলা মাছ দিয়ে কচুর লতি দিয়ে রান্না করব। আর এখানে আমি সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ রসুন একসাথে আমি তেতো করে নিয়েছি, ব্লেন্ড করিনি। এখন হচ্ছে মাছগুলোতে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে ওগুলো ভাজা করে নেব, তারপরে হচ্ছে রান্না করব। তো এখানে আমি কচুর লতিতে যতটুকু মাছ দেওয়ার ততটুকু নিয়ে আসি। আর এইখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, আর তেলের মাঝে একটু লবণ দিয়েছি। লবণ দিলে হয় কি মাছগুলা সুন্দরভাবে পাল্টানো যায়, মাছগুলো ভাঙে না, না হলে মাছগুলো ভেঙে যায়। আর সব সময় তেল ভালো করে গরম হওয়ার পরে মাছ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ ভাঙবে না। তো এখানে এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি লতিটা বসিয়ে দেব। মাছটা আমি একদম আর কি কড়া করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি যেই কড়াইতে মাছ ভাজা করেছিলাম সেই কড়াইতে আমি পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন আমি গ্লাসের মাঝে তেতো করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেব এক এক করে। এখানে আমি আদার পেস্ট দেব না। তো এখানে হলুদের পাউডার, মরিচের পাউডার, ধনিয়া পাউডার সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। আর একটু পানি অ্যাড করতেছি, কারণ মশলা পুড়ে যাবে না হলে। পানি দিয়ে তারপর ভালো করে কষাবো। কষিয়ে কচুর লতিগুলো দিয়ে দেব। এই যে লতিগুলো দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে মশলার সাথে কচুর লতিগুলো ভালো করে কষাতে হবে। কচুর লতি যেভাবে রান্না করো না কেন খেতে মজা লাগে, শুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে। আমি আগে একবার রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে, অনেক মজা হয়েছিল। এইবার মলা মাছ দিয়ে রান্না করতেছি। তো আমি নেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে একটু পানি অ্যাড করব ওগুলো সিদ্ধ হওয়ার জন্য। একটু পানি দিয়েছি, এই পানি দিয়ে রেখে দেবো, ওগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর মাছ দেব। লতিগুলো পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে মাছ দেব। এখানে লতি সিদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেব। আর এক একজনের এক এক রকমের রান্না থাকে, এক একজন কী করে লতিগুলো একেবারে না গলিয়ে নেয়, সেইভাবে আমার মজা লাগে না খেতে, কীরকম একটা লাগে। সেই কারণে আমি লতিগুলো একদম আস্ত রেখেছি, এইভাবে খেতে মজা লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। ফ্রাই করা মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো ভালো করে ফ্রাই করার কারণ হলো, ভালো করে যদি ফ্রাই না করে তাহলে বাচ্চারা খেতে পারবে না। ভালো করে ফ্রাই করলে বাচ্চারাও খেতে পারবে। সেই কারণে একেবারে ভালো করে ভাজা করে তারপর লতিতে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি আর 5 মিনিট রেখে দেব, ঢাকনা দিয়ে রেখে। যখন ফুটে উঠবে আর পানিতে যখন আর একটু শুকাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো আমার কাছে ধনিয়া পাতা নেই, সেই কারণে আমি ধনিয়া পাতা এখানে ব্যবহার করিনি, না হলে ধনিয়া পাতা দিলে আরও ভালো হতো। এই যে পানিটা ফুটে উঠেছে, এখন গ্যাসটা বন্ধ করে নেব। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে হচ্ছে এই যে ফাইনাল লুক, এভাবে রেখেছি আমি লতিগুলো। অনেক মজা হয়েছিল খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।